দেশের ভিতরে এত মাদক চলে, আমার সাথে একটু সিদ্ধি পাইয়া প্রশাসন লয়ে যায় যাত্রাবাড়ি থানার। আজকে অনেক বেলা বাজে কয়টা, যে দারোগার ডিউটি সেই দারোগা আমারে নিল না কেন? কারণটা আমার সাথে 100 গ্রাম গাঁজা পাইছে, আমি তো মামলা খাওয়া আসামি, তা আমারে নিল না কেন? না না, পাগল হইলে আমার জিনিস আমারে দিয়ে দিতে হবে, নাহলে মামলা দিতে হবে। সরকারি বিধানে আইনে যেটা দেশ চলে না, সেই বিধানে আমার সাথে যদি 100-200 গ্রাম গাঁজা পায়, আমি মামলা একটা পাও না। কিন্তু সে নিয়ে কেমনে করে ছেড়ে দিল আমার? এখন আমি 1000 টাকা আরেক লোকের থেকে ওর ঘুষ দিতে আনছি, যে আমার যদি পাগলের খাবার যদি নিয়ে জায়গা, পাগলের টাকার চিন্তা করে না, আরেকজন দেন না থাকে। এই টাকাটা এই যে মালিকের থেকে, এই যে আলম হোটেলের মালিকের থেকে নিয়ে আসছে হাওলাত হিসাবে, মামলা দিয়া দেয়, ওই ভরসা হয় না। কিন্তু সে যে ছাড়লো, কোন লাভে ছাড়লো? সে বিক্রি করে খাইব। তার ওসি যদি দেয় তাহলে জিজ্ঞাসা করবে না যে মাদকটি পাইলা, মাদকের আসামিকে? প্রশ্ন তো আসে। কিন্তু দেশ কোন প্রকারে চলে আসে? আইন প্রশাসনে দেশ রক্ষা করে। আমি হয়েছি মনে করেন অপরাধী, আরেকজন ভালো লোকের দিলে তো হইল না। তো দেশটা আইন প্রশাসনে কি করে লাইতেছে? এইভাবে জীবনযাপন মানুষের যায়, যে এক মুঠ ভাত খাইতারি নেই, তুই সকালবেলা যে কাজটা করলি, এটা কেমন? আমার মার ডাক্তারি খরচের টাকা নিয়ে এসছে, তারপরে তোর ঘুষ দানি আমি নেই, আমার খাওয়ানটুকু আমি লইতাই। আর সময় হয়েছে একটা যে গেছে গা। কিন্তু সে কোন দারোগা, সে কিভাবে চাকরি করে, তার বিচার চাই। আইন প্রশাসন দেশ রক্ষাকারী, আইন প্রশাসন হলো বড় চোর। তারা মাদক পাইয়া টাকা খাইয়া ছাইরা দেয়, তাদের বিচার আগে করুক। জনগণের বিচার কিসের জন্য সে করবে? কোরবানির টাইমে তো মনে করেন যে আমি এইখানেই ছিলাম, তো আমি আমার মা বাবার সাথে দেখা করতে পারি নাই, যে কোনো শারীরিক সমস্যা। দ্বিতীয়ত মনে করেন যে টাকা পয়সা, মা বাপ মনে করেন বিছানায় পড়ে রয়েছে, কিন্তু আমাদের জন্য কেউ যে কিছু করবে এমন কোনো না। যে আমি যে 2 টুকরা গরুর মাংস পাকায় খামু, এই এলাকাতে অনেক মানুষে মনে করেন জবাই দিছে, কিন্তু গরিব তো আমিও, মিসকিন তো আমিও, আমারও তো দিতে পারতো, তো আমার মনে করেন যে দেয় নাই। যারে দিচ্ছে তো দিচ্ছে, আর যারে না দিচ্ছে নাই। ঠিক আছে, তো গরিবের কভারটাই এমন। আমারে তো পাগল হিসাবে এইসব বাড়িতে, এটি তো 10 তলা 20 তলা বিল্ডিং, আমি এদিক দিয়ে চলাফেরা করছি, দিলে দিতে পারতো না। আমার একটা বাড়ি ছিল পাকায়, আমি খাইতাম, আরো 2টা পাগলে খাইতো, অসহায় মানুষ। কিন্তু যারা চাইতে পারছে, জোর জবরদস্তি করতে পারছে, বিদেশি মানুষ লুটটা বাইটটা যাই হোক, হ্যাগোটা এরা আদায় করে নিছে, কষ্ট করে নিছে। ওটা আমার ভাগ্য, যদি আমার বোনেরটা থাকে থাকবে, না থাকলে আমি বাবা আপার সাজামোগা। কারণ আমি পাগল মানুষ। এটা হচ্ছে গণতন্ত্র দেশ, কে ভালো কে খারাপ এটা বোঝা যায় কিভাবে? আজকে আমার, কালকে আপনি। ও দেশ উন্নত করতে হইলে, পাল্লাপাল্লি করতে হলে এইভাবে করতে হয়। 15 বছর ভোট না দিয়ে মানুষের বলে ভোট হয়ে গেছে গা, তাহলে 20 বছর মনে হয় যে চলতেছে সামনে। উন্নত হইব, ব্রিজের দেখবেন কবে খুয়া খুয়া গরিবের মাথায় না জানি পড়ে। রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালার দেখবেন বেলা, ওইটা আল্লাহরে একটা জাহিরি বাত্তিনি মনে করেন যে খেলা মেলা। ঠিক আছে, আল্লাহ কি না পারে যে তুই যে গরিবের যে এতই নির্যাতন, আমি যে আমার বান্দা আমি লয়ে যাই গা, তোর নেওয়া লাগবো না, তোর এত দিকে দিকে কষ্ট মানুষের দেওয়ানো লাগবো না। সে প্রতিশোধের আগুন লয়ে তার বাবার এই দেশটারে রাস্তান্তভাবে চালাইতেছে, এই ক্ষমতাটা পাইল কই? ক্ষমতাটা পাইল কই? কোনো রাষ্ট্র কি তারে দিছে পার্সোনালভাবে? তো দিতে পারে। সে তো মনে করেন যে ইন্ডিয়ার সাথে আমাদের দেশের ভালো ভালো আদা রসুন পেঁয়াজ সব ইন্ডিয়া যায়, ভালো ভালো আলু ওই দেশে যায়। এই দেশে মনে করেন যে কাঁচামরিচ 800 টাকা কেজি, আপনার জীবনে খাইছেন? আজকে দেখেন 800 টাকা কেজি মরিচ বলে, তাহলে দেশটা কোন জায়গাতে আছে? এই লোকগিনি কিনা খাওয়ার মতো কয়জনের ক্ষমতা আছে? জেনে লাগবে 1 চামচ এনে দেয়, আধা চামচ বল লগে ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়, জাল হইল না কিয়ের লেগে, কিয়ের লেগে এত টাকা দা আমি বাজার আনলাম, বাজারে স্বাদ হইল না কিয়ের লেগে। কিন্তু বউ তো চিন্তা করে আজকা খাইলে কালকা খাইব কি? গরিবের চিন্তাটা এরকমই থাকে। কেউ বাড়ি বুচ্ছা লবণ খায়, কেউ আবার মনে করেন যে যার টাকার গরম আছে আগে নিয়ে বস্তা বইরে তুইয়া দিছে। এমন এক সরকার মনে করেন যে দেশের ভিতরে আইছে, যে খায় তো খায়, আর যে না খায় হ্যাঁ মনে করেন যে একেবারে আগায় মাথায় সমান। হইলে মইরা যাবি, আর নাইলে মনে করে আমার নাম স্মরণ করবি। তো মরা মানুষ কি কোনোদিন হ্যার নাম স্মরণ করবো? খায়া তরতাজা থাকলে সে আমি কমু যে শেখ হাসিনা আংটি আমার ভালো, তা আমার তো আর আংটি লাগে না, আমার লাগাইলো খালা। ঠিক আছে, তো যাই হোক, সে ভালো থাকুক। ঠিক আছে, তো আমরা চাই যেন সামনে
নির্বাচনটা জনগণরে মনে করেন যে ভোটার কেন্দ্র গিয়ে সরাসরি ভোট দেওয়ার সুযোগ দেয়।